নির্বাচন কমিশনের সার্ভার, জন্ম নিবন্ধন ও টিকা সনদ জালিয়াতি সহ একাধিক আলোচিত সাইবার অপরাধে বারবার উঠে এসেছে হোয়াইট ডেভিল নামটি। পুলিশের দাবি, সরকারি গুরুত্বপূর্ণ সার্ভারে অনুপ্রবেশ করে তথ্য বিকৃতি ও প্রতারণার পাশাপাশি চট্টগ্রাম বন্দরে কোটি টাকার বিদেশি মদ ও সিগারেট অবৈধভাবে খালাসের চেষ্টার সঙ্গেও জড়িত ছিলেন এই সাইবার অপরাধী। নেপালে পালানোর সময় ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া শেখ সেজানের বিরুদ্ধে রয়েছে অন্তত ৮টি মামলা। প্রকৃত নাম শেখ সেজান, তবে সাইবার অপরাধ জগতে তিনি বেশি পরিচিত হোয়াইট ডেভিল নামে। সরকারি বিভিন্ন সংস্থার সার্ভারে অবৈধ অনুপ্রবেশ, তথ্য বিকৃতি ও জালিয়াতির মাধ্যমে সংঘবদ্ধ সাইবার অপরাধ পরিচালনাই ছিল তার মূল কর্মকাণ্ড। পুলিশ জানায় ২০২৪ সালে জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরে আমদানি হওয়া ১১,৬৭৬ লিটার বিদেশি মদ এবং একটি কন্টেইনার ভর্তি বিদেশি সিগারেট বন্দর থেকে অবৈধভাবে খালাসের চেষ্টার মূল পরিকল্পনাকারী ছিলেন সেজান। গত বুধবার নেপালে পালানোর চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে আস্তে আস্তে এই জিনিসটাকে তার আয়ত্তে এনেছে, কিভাবে বিভিন্ন জনের সার্ভারে ঢোকা যায়, ওয়েবসাইটে ঢোকা যায়, সেগুলো সে রপ্ত করেছে। সে রপ্ত করে এখন সে হোয়াইট ডেভিল নামে পরিচিত, সে বড় রকমের হ্যাকারে পরিণত হয়ে গেছে। বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ সার্ভারের নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে হ্যাকিং ও সাইবার জালিয়াতির কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে দাবি পুলিশের। এসব অপরাধ সংগঠনে তিনি একটি নেটওয়ার্কও গড়ে তুলেছেন। আসামি তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি ভিত্তিতে কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সংঘবদ্ধ চোরাচালানে উক্ত কার্যক্রম বাস্তবায়নের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভূমিকা পালন করে। সাইবার অপরাধ, প্রতারণা ও তথ্য চুরির অভিযোগে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ৮টি মামলা রয়েছে। এর আগে ২০২৩ সালে নির্বাচন কমিশনের সার্ভারে অনুপ্রবেশ করে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগেও গ্রেপ্তার হয়েছিলেন সেজান। জাতীয় পরিচয়পত্র, ভূমি উন্নয়ন করে রসিদ, জন্ম নিবন্ধন, টিকা সনদ, বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা জালিয়াতির অভিযোগে সিএমপি সিটি ও ডিএমপি সিটিডিসি টিমের অভিযানে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়া শেখ সেজানের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।